খাইয়াও মাত্র 2টা ঘন্টা সময় আমার ইবাদতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না, আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, রেডি হইয়া যাও। আমি আল্লাহ পাক করায় ঘন্টায় তোমার এই নিয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নিয়ামতের হিসাব চাইব। আমার তো পানি ফ্রি ব্যবহার করেছো, আমার আইন মানছো কিনা বলো, আমার দাও ফ্রি সূর্যের আলো ভোগ করেছো, আমার হুকুম মানছো কিনা বলো, সব নিয়ামতের আমি হিসাব নিব। সেদিন পালানোর কোনো রাস্তা নেই। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই। কয়দিন আর বাঁচবা দুনিয়ায়? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, কোরআন সত্য, নবীর কথা সত্য, কেমন সত্যবাদী নবী আমার 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুবক, এত কষ্ট করি, এত বুঝাই, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, উলামায়ে কেরাম, জুমার খতিবরা এত বয়ান করেন, বিনয়ের সাথে পাও ধরে বয়ান করেন, এত বুঝাই, কারণটা কি রে বাবা? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, আমি স্বাধীনভাবে চলতে পারতাম। কিন্তু না, এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই, দাড়িটাও কামাই নাই, লম্বা জামাটাও ফালাই নাই, যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি, আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আযাব, কবরে আযাব, নেক আমল নিয়ে গেলে জান্নাত, কবরে শান্তি, পরকালেও শান্তি। আপনার আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার, কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কেন কাঁদেন হে নবী? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভয়ে কান্না করতেছি। আমার